কেউ যদি মনে করে যে আমি অপমান হব লোকের কাছে, ইচ্ছে করেই অপমান হব, তাহলে আপনি তাকে রক্ষা করতে পারবেন? আপনি কেন, গোটা পৃথিবীর কেউ পারবে না। তার যদি অদৃষ্টে লেখা থাকে যে ভাই তুমি লোকের কাছে প্রতি মুহূর্তে অপমান হবে, তাহলে সে এই ধরনের কাজকর্ম করবে, যেমনটি বর্তমানে করছে ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের কাছে গিয়ে খালি আমি ট্যারিফ লাগিয়ে দেবো, আমি এই লাগিয়ে দেবো, ওই লাগিয়ে দেবো, আর যখনই সে কোনো রকম পাত্তা দিচ্ছে না তখনই বলছে ঠিক আছে আমি এতদিনের জন্য পজ করলাম। যেমন রাশিয়ার ক্ষেত্রে হয়েছে, যেমন চীনের ক্ষেত্রে হয়েছে, আর এবার তো ভারতের পেছনে লেগেছে। 25% ট্যারিফ এবং তার সঙ্গে জরিমানার কথা ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে। আর এই ঘোষণা হওয়ার পর ভারতে বসবাসকারী কিছু জন্তু জানোয়ার তারা একেবারে রেড়ে করে উঠতে শুরু করেছে। এরা মূলত ভারতের ভালো কিছুতে কোনো রকম বক্তব্য দেয় না, কোনো রকম কথাই বলবে না, শুধুমাত্র যখন দেখবে এবার ভারত অপদস্থ হতে চলেছে তখন একদম রেড়ে করে উঠবে। এটাই হচ্ছে এদের চারিত্রিক বৈশিষ্ট্য। বেশ কিছু রাজনেতা, বেশ কিছু সাধারণ মানুষ, তাদের কাজই হলো এটা। ভারতের খারাপ হলে এরা মনে মনে আনন্দ পায় এবং চিৎকার করে। যাই হোক, একেবারে রেড়ে করে উঠে গিয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আমেরিকাকে কোনো পাত্তাই দিচ্ছে না ভারতবর্ষ। কিভাবে সেটা তো বলতে হবে, সেটাও বলছি শুনুন। গ্লোবাল টেট রিসার্চ ইনস্টিটিউটের যিনি প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব, অনেকেই চেনেন এই ভদ্রলোককে। এই ভদ্রলোক বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষরকারী দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে আমাদের ভারতবর্ষ যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে। কেন ভালো অবস্থানে রয়েছে? তার কারণ ভারত নিজেদের সিদ্ধান্তকে একেবারে অটুট রেখেছে, কোন রকম চাপের ক্ষেত্রে এরা নতি স্বীকার করেনি। সেই কারণে একতরফা যে চুক্তি, সেই ফাঁদ এড়িয়ে যেতে পেরেছে আমাদের ভারতবর্ষ, শ্রীবাস্তবের বক্তব্য। এবং উল্লেখযোগ্য বিষয়, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, এদের ওপরে আমেরিকা উচ্চ শুল্ক লাগিয়ে দিয়েছে এবং তারপরই বিনিয়োগে তারা ব্যাপক ছাড় দিতে শুরু করেছে। কি করবে? উপায় নেই। মার্কিন কৃষি পণ্যের ওপরে 0% তারা রেখেছে শুল্ক। ভাইবে দেখুন কত বড় ক্ষতি করলো তারা নিজেদেরকে। এটা নিয়ে আলোচনা করব। মার্কিন কৃষি পণ্যের ওপরে 0 করে দিয়েছে তাদের শুল্ক এবং একই সঙ্গে বিরাট বিনিয়োগ, মার্কিন তেল তারা কিনছে, গ্যাস কিনছে, মার্কিন অস্ত্র তারা কিনছে। ভারতবর্ষ এগুলো করেনি। ভারতবর্ষ প্রথম দিন থেকে আমেরিকাকে বলে এসেছে ভাই সব কিছু করো, কিন্তু আমার দেশের কৃষিতে হাত তুমি দেবে না। একেবারে লাল দাঁড়ি টেনে দিয়েছে ভারতবর্ষ যে আমাদের দেশের কৃষিতে তুমি কোনোভাবেই হাত দিতে পারবে না। আমেরিকা কেন, বিশ্বের কোনো দেশকে ভারতীয় কৃষি ক্ষেত্রে ঢুকতে দেবে না। ভারতবর্ষ একেবারে স্পষ্ট মাত্রায় বলে দিয়েছে। এটা নিয়ে আমি ভিডিও করেছি, কেন ঢুকতে দেবে না। ঢুকতে দিলে ভারতীয় কৃষি, ভারতীয় বীজ কিভাবে নষ্ট হবে সেটা নিয়েও বিস্তারিত আমি আলোচনা করেছিলাম। যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন। স্বাভাবিক ব্যাপার, যখন আমেরিকা ঢুকতে পারছে না ভারতে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে, তখন ভারতের উপরে এই ট্যারিফ খেলা খেলে ভারতকে চাপে ফেলার চেষ্টা করছে ডোনাল্ড ট্রাম্প। এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে চাপ আরো বাড়বে। কিন্তু ভারতবর্ষ কি করছে? যখনই সেখান থেকে ট্যারিফ খেলা খেলছে, ভারতবর্ষ মানে যা বলছিস বল, কিচ্ছু যায় আসে না আমাদের। আর একই ভাবনা চিন্তা চীনেরও ক্ষেত্রে। চীনকে ট্যারিফ লাগাচ্ছ তো চীন আবার পাল্টা ট্যারিফ লাগিয়ে দিচ্ছে। তাদেরও একটাই বক্তব্য, ভাই যা বকছিস বক, পাগল ছাগলের বক্তব্য শুনি না, কিছু যায় আসে না। আর এখন ভারত আর চীন কি করছে শুনলে বড় চমকে যাবেন। মানে বর্তমান সময় ভারত বা চীনের এত জনশক্তি রয়েছে যে এই দুটো দেশ একটা জিনিসই বলছে, ভাই আমেরিকাকে কোনো পাত্তাই দেব না, আমরা নিজেদের মধ্যে যদি ঠিকঠাক থাকি কিচ্ছু যায় আসে না। রিসেন্টলি কি ঘটেছে শুনুন। ভারতবর্ষ বিভিন্ন দেশ থেকে, বিশেষ করে আর্জেন্টিনা, তারপর যদি দেখেন রাশিয়া, ইউক্রেন, এই সমস্ত জায়গায় সোয়াবিন তেল ভারতবর্ষ কেনে, কারণ ভারত প্রচুর পরিমাণে তেল খায়। আমাদের চেহারা দেখেই বোঝা যায় আমরা তেল খাই। তখন চীন ভারতবর্ষকে বলল যে ভাই আমার বহু তেল বেঁচে গিয়েছে, কারণ আমরা তো আমেরিকায় দিতে পারছি না তেলগুলোকে, তোমরা কিছু তেল নাও। তখন ভারতবর্ষ বলল যে আমরা তো ভাই তেল কমে পাই, তোমরা কি করবে? তখন চীন বলল ভারতবর্ষকে যে কোনো চাপ নেই, তোমাদেরকে প্রতি টন
15 থেকে $20 ছাড় দিয়ে দিচ্ছি, তোমরা আমাদের থেকে তেল নাও। তখন ভারতবর্ষ বলছে ঠিক আছে, কোনো ব্যাপার নেই। 1,50,000 মেট্রিক টন সোয়াবিন তেল ভারতবর্ষ কিনে নিয়েছে। কখন কিনেছে কেউ জানে না, কিনে রেখে দিয়েছে। ভাই যা করবি কর। চীনও দেখছে তাদের অতিরিক্ত মজুদ ছিল, ভারত কিছুটা আরামে আমাদেরকে সামলে দিল, কোনো চাপ নেই। চীন বলছে কোনো অসুবিধা নেই ভাই, তোমরা এইভাবে, আমরা নিজেদের মধ্যে যদি ব্যবসা এইভাবে চালাতে পারি, ও কাউরির কোনো ক্ষমতা নেই, ওসব ডোনাল্ড ট্রাম্প যা বলছে বলতে দিন, কিছু যায় আসে না আমাদের। এবং অপরদিকে এই ভারত, রাশিয়া এবং চীনের কথা শুনে ব্রাজিল, তারাও কিন্তু আমেরিকাকে পাত্তা দিচ্ছে না। কারণ ব্রাজিল বলছে চীন ভারত সঙ্গে আছে, রাশিয়ার সঙ্গে আছে, আমাদের আমেরিকার প্রয়োজন নেই, আমাদের অর্থনীতি ঠিকঠাক বেঁচে যাবে। একইভাবে আরো কিছু দেশ, নাম নিচ্ছি না, আমেরিকাকে কিন্তু আর সত্যি কোনোভাবে পাত্তা দিচ্ছে না। এমনকি ভারতবর্ষ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সেই সঙ্গে আর্জেন্টিনা, ব্রাজিল, এই সমস্ত জায়গা থেকে, রাশিয়া, এই সমস্ত জায়গা থেকে সূর্যমুখী তেল, সোয়াবিন তেল, এই সমস্ত ভারতবর্ষ কিনতো। যাই হোক, ট্যারিফ খেলা খেলতে শুরু করে দিয়েছিল। তারপর এইসব দেশও বলছে যে ভাই আমেরিকায় যাক আর না যাক, ভারতবর্ষ আমাদের কাছ থেকে এই সমস্তগুলো কিনুক, তাহলে আমরাও যথেষ্ট ভালো থাকতে পারবো। আর ভারতও বলেছে কোনো চাপ নেই, আমরা নিয়ে নেব। এইবার ডোনাল্ড ট্রাম্প একদিকে ট্যারিফ খেলা খেলছে ভারতের সঙ্গে। বিষয়টা ভালো করে মন দিয়ে বুঝবেন একটু, আমি বোঝাতে পারছি কিনা আমি জানি না। যাই হোক, তো ভারতবর্ষের ওপরে একদিকে এমন ভাব দেখাচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে ভাই তোমরা আমাদের ছাড়া বাঁচতে পারবে না। আর অপরদিকে নাসা, তারা আবার ভারতের ইসরোকে সঙ্গে নিয়ে একসঙ্গে বৃহৎ কাজ করে দিয়েছে। ইসরো বা নাসা এরা মূলত জানে, বিশেষত নাসা, এরাও মূলত জানে যে ভাই কয়েক বছরের মেহমান, কয়েক বছর পাগলামো করবে, তারপর ছেড়ে দেবে, কিন্তু আমাদেরকে তো চালাতে হবে মানব সমাজকে। সেই জন্য নাসা এবং ইসরো একসঙ্গে মিলে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে, যার নাম দিয়েছে NISAR। আরো একবার বলছি, এর নাম দিয়েছে NISAR, মানে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো এবং নাসা একসঙ্গে মিলে একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এর ওজন 2393 কেজি। এবং একই সঙ্গে এই যে নিশার নাম দিয়েছে NISAR, NASA এবং ISRO, এই যে ইসরো, এটি মূলত সিনথেটিক অ্যাপারচার র্যাডার স্যাটেলাইটের সংক্ষিপ্ত রূপ। বুধবার বিকেলে 5:40 চেন্নাই থেকে 135 কিলোমিটার দূরে অবস্থিত মহাকাশ বন্দরের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে 51.7 মিটার লম্বা 30 স্তর বিশিষ্ট এই GSLV F-16 রকেটে করে এটাকে উড্ডয়ন করে দেয়। ভারত উড্ডয়ন করিয়েছে, ভারত, আমাদের ইসরো এটাকে করিয়ে দিয়েছে। এর ফলে কি হতে চলেছে? এটা তো সফলভাবে কাজ হয়ে গিয়েছে। এর ফলে যে কৃত্রিম উপগ্রহটা উপরে পাঠানো হয়েছে, এর যা সিস্টেম, সেই সিস্টেমে গোটা পৃথিবীর বায়ুমণ্ডলে ভালোভাবে পর্যবেক্ষণ করবে। পৃথিবীর বায়ুমণ্ডলে কোথায় কি সমস্যা হচ্ছে, কি পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন পুরো মাত্রায় সে দেখতে পাবে। আবহাওয়া সম্পর্কিত খুব ভালো তথ্য সে ভূপৃষ্ঠে পাঠাতে পারবে। এখানেই শেষ নয়, পৃথিবীর মাটি, ভূপৃষ্ঠ, এটাকেও ঠিক খুব ভালোভাবে পর্যবেক্ষণ করবে, যার জন্য এর রাডার এবং ক্যামেরাকে মারাত্মক উন্নততর করা হয়েছে। মানে মেঘের ঘন আস্তরণ থাকুক, কুয়াশা থাকুক, মানে বনাঞ্চল থাকুক, এমনকি এটাকে বলা হচ্ছে যে অতিরিক্ত বরফও যদি জমে থাকে, সেই বরফ ভেদ করেও এই স্যাটেলাইটের দৃষ্টি পৌঁছবে। এবার থেকে ভূমিকম্প হবার আগেই জানিয়ে দিতে পারবে যে ভূমিকম্প হতে চলেছে পৃথিবীর এই অংশে। পৃথিবীর এই অংশের বায়ুমণ্ডল মারাত্মক হারে পরিবর্তন হতে চলেছে, এখানে ঝড় জল বৃষ্টি হতে পারে। এই ভূপৃষ্ঠ এমন জায়গায় পৌঁছে যাচ্ছে যাতে এখানে সুনামি হয়ে যেতে পারে। এই রকম তথ্য এবার থেকে এই যে ভারতবর্ষ এবং নাসা একসঙ্গে যে উপগ্রহ লঞ্চ করেছে, সেই উপগ্রহ এই তথ্য দেবে। প্রাথমিকভাবে আরো একটি কথা জানিয়ে রাখি, এই উপগ্রহর তথ্য গোটা পৃথিবী বিনা পয়সায় বর্তমানে ব্যবহার করতে পারবে, একেবারে বিনা পয়সায়। তবে
কিছু তো লক থাকবে যেগুলো ভারত আর নাসা একসঙ্গে, মানে ইসরো আর নাসা একসঙ্গে ব্যবহার করবে, তবে বেশিরভাগটাই খুলে দিচ্ছে সাধারণ মানুষের জন্য। মানে ভেবে দেখুন, নাসা ইসরোকে নিয়ে কাজ করছে, কত বড় কথা এখানে, এবং গোটা পৃথিবীর জন্য কাজ করছে নাসা এবং ইসরো একসঙ্গে, এবং এতে খরচও হয়েছে মারাত্মক কম। কারণ নাসা জানে যে আমরা যদি ইসরোকে নিয়ে কাজ করি কম পয়সায় আমাদের কাজটা হয়ে যাবে, কারণ ইসরোর যে সমস্ত বিজ্ঞানীরা রয়েছে, মহাকাশ বিজ্ঞানীরা রয়েছে, তারা এত অল্প খরচে কাজটা করে দেবে, তাতে আমরা ভালো ভালো প্রজেক্ট করতে পারবো। এবং নাসার তরফ থেকে ইসরোকে খোলা অফার দেওয়া হয়েছে যে না, এবারে চলুন আমরা একসঙ্গে মিলেমিশে এবারে কাজ করব। তাহলে ভেবে দেখুন, নাসা কোথাকার? আমেরিকার। ডোনাল্ড ট্রাম্প কোথাকার রাষ্ট্রপতি? আমেরিকার রাষ্ট্রপতি। কই এই ক্ষেত্রে তো ডোনাল্ড ট্রাম্প কিছু বলতে পারলো না, বলার জায়গাতেই নেই। কাজেই ভারতের সঙ্গে এই যে ট্যারিফ খেলা, এটা শুধুমাত্র চাপ দেওয়ার কৌশলের বাইরে কিছু না। আর ভারতবর্ষ ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ খেলাকে শুধুমাত্র এরকম তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে। আর তার সঙ্গে চীন এবং রাশিয়া একই সঙ্গে মিলেমিশে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গিয়েছে। কাজেই যারা মনে করছেন আমেরিকার ট্যারিফে সবকিছু চলে গেল, তাদেরকে বলবো ভালো করে অনুসন্ধান করুন, তাহলেই বুঝতে পারবেন যে আমেরিকা কিছুই করতে পারবে না আমাদের ভারতবর্ষকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই বিষয় নিয়ে কি বলবেন আপনারা? বেশ কিছু তথ্য আজকে সামনে দিলাম। প্রথম হচ্ছে যে তথ্য, সেটা হচ্ছে এই যে এই ট্যারিফ নিয়ে আপনাদের কি বক্তব্য সেটা অবশ্যই জানাবেন। আর ভারতবর্ষ যে প্রচুর পরিমাণে সোয়াবিন তেল চীন থেকে নিয়েছে, এই প্রসঙ্গেও কম দামে নিয়েছে, কিন্তু অবশ্যই জানাবেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত। এবং একই সঙ্গে নাসা ও ইসরো একসঙ্গে মিলে গোটা পৃথিবীর জন্য স্যাটেলাইট লঞ্চ করছে, এবং সেই স্যাটেলাইটের তথ্য গোটা পৃথিবী বিনা পয়সায় ব্যবহার করতে পারবে। এটা নিয়েও আপনারা আপনাদের বক্তব্য অবশ্যই দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।